হাসালো হাস্তনি মন্ত্রী ওকরা বিপ্লব কুমার দেব শান্তির বাজার খাস্তলি জুলাইবাড়ি দেবদারো শাখাব নেকন চাটিকা ধর্মচুগি চেঙ্গি রেখা আমলিয়াগুলো মন্ত্রী অকলা কোয়াই থাংনি এডিসি আমচাই নন্দন পারানি তুইসানো থাঙै নাইকুলখা তুইসা নাইকুলমানি यागोलाव মন্ত্রী অকরা জুলাইবাড়ি নক বসকাঙ্গ লুকুথুম পান্ডাও থাঙै কক নারখা दिनैनि अ पान्डाव बुबाय बाक्सा फाइमानजाखा 36 शान्तिर बाजार चौमारी आमचाइनि एमएलए ब्रह्मपुत्रियां साब्रुनि एमएलए शंकर राय बिलुनियानि एमएलए अरुण चंद्र भूमिग्न कारिब मथानै जुदा जुदा आदर्श मन्त्री अक्रा अ पान्डाव फाइ कक नारखानि बसाका बिजेपि हाफां फाइमानि यागुलाव जुलाइबारि आमचाइ साल बुरुम बुरुमनो ताइबो डेभेलप अङै तङै नै जुलाइबारिनि सिनि सञ्जय मोरासिंनि कक्तमा चुमुइ टिभि জনতা যারা আছেন আপনাদের সবাইকে অনুরোধ করবো একটু দাঁড়িয়ে থেকে এই মঙ্গলিক কাজে সহায়তা করার জন্য মঙ্গল মূর্তিকা অর্থাৎ মঙ্গল পরিপ্রয়োজন করে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন আমাদের ত্রিপুরার মানুষের কথা বলে, ত্রিপুরার মাটির কথা বলে। বন্ধুরা, আমি জুলাইবাড়িতে এসেছি। জুলাইবাড়িতে যখন মুখ্যমন্ত্রী আসে, স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে, মুখ্যমন্ত্রী কি দিয়েছে, কি দেবে, কি করবে, আমাদের ভবিষ্যৎ কি হবে। বন্ধুরা, আমি জানি না আপনাদের কাছে হিসাব আছে কিনা। এই সরকার আসার পর বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম এবং উন্নয়নমূলক যে প্রকল্প, তার মধ্যে দিয়ে 32 মাস যে হয়েছে, তাতে 394 কোটি টাকার প্রকল্প জুলাইবাড়িতে এসছে, মানে 400 কোটি টাকা। আমি বলে চলে যাব না, হিসাব দিয়ে যাব, আগে কি হবে সেটাও বলে যাব। কারণ কি, মোদী হিসাব করতে জানে, বিপ্লব দেব হিসাব রাখতে জানে। আর জুলাইবাড়ির মানুষও শিক্ষিত সমাজ, শিক্ষিত কিষান, আপনারাও হিসাব করতে জানেন, হিসাব রাখতে জানেন। 141 কোটি টাকা রোডের টেন্ডারের জন্য, রোড নির্মাণের জন্য 141 কোটি টাকা কেন্দ্র সরকার বরাদ্দ করেছে। আর এই ল্যান্ড অ্যাকুইজিশন এবং টেন্ডারের টাকা যদি একত্রিত করি তো 202 কোটি টাকার রোড জুলাইবাড়ি টু বিলোনিয়ার আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। বন্ধু, পিডব্লিউডিতে রোড বাবদ এবং কালভার্ট বাবদ এখানে টোটাল 228 কোটি টাকা। এই 202 কোটি টাকা নিয়ে
আর তার সঙ্গে সঙ্গে সেই কনস্ট্রাকশন অফ মেজর রোড আন্ডার RIDF সেখানে 15 কোটি টাকা, তারপর কনস্ট্রাকশন অফ রোড আন্ডার PMHSY প্রধানমন্ত্রী সড়ক যোজনা তাতে 7 কোটি টাকা। এই সবগুলো যদি একত্রিত করি এই 202 কোটি টাকা সঙ্গে নিয়ে তো 228 কোটি টাকা PWD দপ্তর থেকে এখানে খরচা করা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে অটল জলধারা মিশন, আরে 25 বছরের টানা সরকার, তার আগেও 10 বছরের সরকার, 35 বছরের সরকার, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী, তো জল দিতে জল কেন যায়নি ত্রিপুরার প্রত্যেকটি বাড়িতে? ত্রিপুরা রাজ্যে যখন নতুন সরকার এসছে মানুষের বাড়িতে বাড়িতে জলের কানেকশন মাত্র 3% ছিল। এই সরকার আসার পর সেটা 22% পৌঁছে দিয়েছে, মাত্র 32 মাসে 22%। আর 25 বছরের টানা সরকার, 20 বছরের ক্রমাগত মুখ্যমন্ত্রী, মাত্র 3% মানুষের ঘরে জল পৌঁছতে পেরেছিল। বন্ধুরা, আজকে এই জুলাইবাড়িতে 3060টি পরিবারের কাছে মুফত 1 পয়সা নেয়নি সরকার। পুরনো সরকার প্রত্যেকটি জলের কানেকশনের জন্য কেবল বাড়িতে যদি জলের কানেকশন হবে তো তার জন্য পয়সা নিত। আর এই সরকার, মোদী সরকার, তার জন্য জুলাইবাড়ির মানুষের কাছ থেকে পয়সা নেয়নি। 3060টি কানেকশন দিয়েছে এই পর্যন্ত। তাতে সরকারের কত টাকা খরচা হয়েছে? 1,36,00,000 টাকা সরকারের খরচা হয়েছে আপনার বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়ার জন্য। আপনার কাছ থেকে 1 পয়সা নেয়নি, বিনা পয়সাতে ফ্রিতে জলের কানেকশন 3060টি লাইন পৌঁছে দিয়েছে জুলাইবাড়ির মধ্যে। বন্ধুরা, কাউকে গিয়ে বিপ্লব দেবকে বলতে হয়নি। 32 মাসে 394 কোটি টাকার কাজ এখানে প্রকল্প নেওয়া হয়েছে। তার মধ্যে পার্সোনাল বেনিফিটও আছে আর সার্বজনীন কাজও আছে। যদি সার্বজনীন কাজের মধ্যে তুলে ধরি তো সবচেয়ে বড় কাজ কোনটা? জুলাইবাড়ি টু বিলোনিয়া ন্যাশনাল হাইওয়ে NHIDCL এর মাধ্যমে রোড তৈরি করা। শঙ্করবাবু রোডের কথা বলছিলেন। শঙ্করবাবু, জুলাইবাড়ি টু বিলোনিয়া রোড টোটাল লাগাত 202 কোটি টাকা কেন্দ্র সরকার বরাদ্দ করেছে। টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে। তার মধ্যে 61 কোটি টাকা এই জুলাইবাড়ি আর বিলিরা অঞ্চলের মানুষ পেয়েছে। কেন? জমিন অধিগ্রহণ করার কারণে 61 কোটি টাকা সিধা জুলাইবাড়ি এবং বিলোনিয়ার সাধারণ মানুষের অ্যাকাউন্টে গেছে। 61 কোটি টাকা। আমি বলি না সবকিছু হয়ে গেছে, আমি এটা বলি যে নরেন্দ্র ভাই মোদী আছে তো ত্রিপুরার সবকিছু হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। নরেন্দ্র ভাই মোদী আছে তো ত্রিপুরার সবকিছু হবে। প্রত্যেকটি মা জানে, প্রত্যেকটি বোন জানে, প্রত্যেকটি শিশু জানে মোদী আছে মানে যেটা বিপ্লব দেব বলছে সেটা হবেই।